নমস্কার। ভ্যালেন্টাইন্স ডে দিনটিকে স্পেশাল করার জন্য আমি আর সুদেষ্ণা 14 ফেব্রুয়ারি 2026 এই দিনটিতে বেরিয়ে পড়ি একটি নতুন রেস্টুরেন্টে, যেটি বিরোহী আয়েশপুরে। এবং সেখানে একটি ট্রেনের মধ্যে সুন্দর রেস্টুরেন্ট সাজানো হয়েছে। নর্মালিও বসার জায়গা আছে এবং একটি ট্রেন যার ভিতরে এসি দেওয়া এবং ট্রেনে যেরকমভাবে চেয়ারগুলো থাকে সেরকমভাবে সাজানো। খুব সুন্দর ভিতরটি, দেখুন ভিতরটা দেখতে পাচ্ছেন। আমরা যখন ট্রেনে দূরের যাত্রা করি তখন আমরা ডাইনিং সেকশনে বসি, করিডোরে হাঁটি। সেই সুন্দর পরিবেশটি এই রেস্টুরেন্টটার মধ্যে তুলে ধরা হয়েছে। ভিতরে এসি চলছে এবং যারা কর্মচারী অর্থাৎ ওয়েটাররা তারা খাওয়ার পরিবেশন করছে এবং এয়ার হোস্টেসদের মতন একটা ফিলিং পাওয়া যাবে, কারণ দুটো মেয়ে সুন্দরভাবে প্লেট এবং চামচ, কাঁটা চামচ, নর্মাল চামচ এগুলো পরিবেশন করছে, আমাদের খেয়াল রাখছে। সেটাও খুব ভালো লেগেছে এবং মেনু কার্ডটা সুদেষ্ণা দেখাচ্ছে। এখানে ভ্যারাইটিস খাওয়া দাওয়া আছে, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ানের মধ্যেও বিশেষ আছে। তাছাড়া আপনার থালি পাবেন, বেঙ্গলি থালি, চাইনিজ আছে। খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তারা। মেনু কার্ডটাও খুব সুন্দর, একদম নতুন, বুঝতেই পারছেন মেনু কার্ডটা গ্লসি ভাব দেখে। আমার তো বেশ ভালোই লেগেছে রেস্টুরেন্টটা। কেন ভালো লেগেছে আসছে অংশে আপনারা দেখতে পাবেন। দেখুন, দুই কন্যার নাম। তো বাঙালি খাওয়া দাওয়ারে সুন্দর একটি থালি লিস্ট বানিয়েছে তারা, যেখানে দাম তারা তুলে দিয়েছে। আমরা কি খাবার নিয়েছি, আমরা দুটো থালি নিয়েছিলাম, যেটা মাটন থালি, আর আমরা চা খেয়েছিলাম। তারপরে আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি, খুব সুন্দর দেখতে, সাজিয়েছেও সুন্দর। এবং এই ট্রেনের বাইরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটায় বাঁ দিকটায় সবাই বসে খাচ্ছে এবং গতানুগতিক রেস্টুরেন্টের মতন ওই অংশটি। সোফা করা আছে, সামনে টেবিল দেওয়া আছে, প্রত্যেকে বসে খাবে। সুন্দর সামনে ওয়াশ বেসিন আছে যেখানে আমরা হাতটা ধুতে পারবো। এবং থালিতে দেখুন কী কী খাবার দেওয়া হয়েছে। অনেক পদ ছিল, শুক্তো ছিল, ভেজ ডাল ছিল, স্যালাড ছিল, চিপস ছিল, বেগুন ভাজা ছিল, পাঁপড় ছিল, পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, মাটন ছিল এবং পনির এবং কচু বাটা দিয়ে একটি তরকারি, যেটা একদম পায়েসের পাশের ডান দিকে আপনারা দেখছেন। ওটা আমার বিশেষ ভালো লেগেছে। আমরা বাড়িতে মা আমাদের বানাতো কচু বাটা, সেরকমই খুব স্বাদটা পেলাম এবং অ্যাকুরেট সেই স্বাদ, একটু হেরফের না। এবং কোনো খাবার যেটা আমরা খাচ্ছি সেই খাবারে সেই টেস্টটা পাচ্ছি। কথাটা এরকম হলো, ধরুন অনেক সময় মাটন রান্না করলে মাটনের সেই অথেন্টিক টেস্টটা আমরা পাই না, বলি না এটা ওরকম হলো না, এটা আমাদের স্মৃতিতে থেকে যায়। সেই প্রত্যেকটা খাবারের স্মৃতির ছোঁয়া আছে, অদ্ভুত লেগেছে এটা। আমরা অনেক সময় কাটিয়েছি সেখানে, সুন্দর সাজানো দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে। তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, দুজনে খেয়েছি এবং একটি থালি একজন শেষ করতে পারবে না। তবে ঠিকঠাক অল্প বেশি পরিমাপ মিশিয়ে দিয়েছে, যা দিয়ে পেট ভরে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করলাম সেখানে এবং অনেক মানুষের ভিড় ছিল আজকে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল। 14 ফেব্রুয়ারি 2026 ট্রেনের বাইরের অংশটা, যেখানটা আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম দেখছেন, এবং এটা ভিতরের অংশে যেখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু ছবি তুলেছি দুইজনে। ওরাই তুলে দিয়েছে, এই যে আমি বললাম যে অ্যাটেন্ড করার যে লেডিসগুলো ছিল তারাই ছবি তুলে দিয়েছে। তারপরে আমরা বেরোলাম, বেরিয়ে সোফা, যে কথাটা বললাম, সোফা দেওয়া অংশটিতে আমরা গিয়ে বসেছিলাম, ছবি তুলেছিলাম। এখানে সুদেষ্ণা খাচ্ছে সেই অংশটি দেওয়া হলো আপনাদের জন্য। দেখুন কী সুন্দর করে পরিবেশন করেছে এবং অপূর্ব সুস্বাদু এবং ঘরোয়া খাবারের টাচ পাওয়া গেছে। চাটনি পাঁপড় খাওয়া অদ্ভুত লেগেছে। বিয়েবাড়ির কথা মনে পড়ে গেছে, কখনো ঘরের কথা মনে পড়ে গেছে। তারপরে আমরা মৌরি আর মিশ্রি খেয়েছিলাম। তারপরে আমরা এই হল ডাইনিং অংশটির ভিডিও করলাম, যেখানে বাইরে বসেও সবাই খেতে পারবে। এখানে বার্থডে, অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেটও করা হয়। অর্ডার করলে তারা সেরকম অনুযায়ী ডেকোরেশন করে সাজিয়ে দেয়। তো আমরা বাইরের অংশের ভিডিও দেখাবো, যেখানে
আজকের দিনের জন্য স্পেশালি সুন্দর করে সাজানো হয়েছে বেলুনস দিয়ে। বাইরে চা, কফি, ককটেল এগুলোর ব্যবস্থা আছে এবং কেউ চাইলে বাইরে বসেও খেতে পারে। ডে নাইট যে কোনো টাইম আপনারা এটা ভিজিট করতে পারেন। হলিডেজের কোনো উল্লেখ নেই এখানে, মানে 24/7 ওপেন এটি। এখন যেহেতু হাইওয়ের ধারে তাই অনেক রাত পর্যন্ত আশা করি খোলা রাখে, তো তাই 24/7 বলাই যায়। আর দেখুন দুই কন্যা লেখা খুব সুন্দর ডেকোরেশনের সঙ্গে সাজানো হয়েছে। দুজনে খাওয়া দাওয়ার পর এখানে সময় কাটিয়েছি। এটি তাদের হল এবং রিসেপশনের একেবারে পাশে, যেখানে আমরা চা খেয়েছি বিকেলবেলা একটু রেস্ট নিয়ে। বেশ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়ার তো বললামই আপনাদেরকে, যে যেই স্বাদটি আপনারা বাড়িতে খাওয়ারে পেয়েছেন, যে পদগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে, সেই পদগুলো এখানে থালিতে দেওয়া হয়েছে এবং ওই স্বাদটি ফিরে পাওয়া গেছে। মা, জেঠি, বাড়ির মারা যে রান্নাগুলো করতো সেই স্বাদটা আশা করি খেলে পাবে। আমার তো ভালো লেগেছে, আমাদের দুজনেরই ভালো লেগেছে। তারপরে আমরা এখানে যারা রাস্তা থেকে যাচ্ছে হাইওয়ে দিয়ে, তারা নিজেরা সুন্দর সাজানো দেখে নামছে এবং নেমে দেখছে, কেউ প্রবেশ করছে। তো বেশি দিন হয়নি খুলেছে, আপনারাও চাইলে আসতে পারেন। এবং একটি বাচ্চা খেলছিল, সুদেষ্ণা ওর সঙ্গে খেলা শুরু করে দিল। সুদেষ্ণা খেলছিল তাই বাচ্চাটা দেখে দৌড়ে এসছে বেলুন নিয়ে সুদেষ্ণা নাড়াচাড়া করাতে ও এসে ছোঁয়াছুঁই খেলছে, হাতে হাতে দিচ্ছে। বেশ ভালো লাগছিল, তাই আমি ওটাকে ভিডিওর মধ্যে নিয়েছি। দেখুন ওখানে ফটো তোলার জন্য আই লাভ ইউ লেখা আছে, গোল বেলুনস দিয়ে সাজিয়েছে রেড কালারের। আর এটি একটি কফি, এটার দাম নিয়েছিল 23 রুপিস পার কাপ। যদিও এটা 10 টাকায় চলে আসে, তবে এখানে এদের কর্মচারীদের ফি এবং এদের সাজানো গোজানো এসি সব মিলিয়ে এরা দাম ধরে নেয়, যেটা স্বাভাবিক হয়েই থাকে সব জায়গাতেই। তো এখানে দরদামের বিষয়ে যাব না, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মত হবে, আমারও মত আলাদা, তবে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো।